Welcome to our channel, Blind Help BD. Please don't forget to subscribe our channel Blind Help BD. Hi tech lovers, you welcome everybody. আপনারা দেখছেন Blind Help BD এবং আপনাদের সাথে আছি আমি রাশেদ। ফ্রেন্ডস, প্রতিবারের মতো আজও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজ আপনাদেরকে যেটি দেখাবো ইতিমধ্যেই আপনারা আমাদের ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন। হ্যাঁ ফ্রেন্ডস, আজ আমরা দেখাবো হাউ টু টার্ন অফ উইন্ডোজ ডিফেন্ডার অন ইউর কম্পিউটার। সো ফ্রেন্ডস, বুঝতেই পারছেন আজ আমরা দেখাবো কিভাবে করে আপনারা আপনাদের কম্পিউটারে উইন্ডোজ ডিফেন্ডারকে অফ করবেন। সো ফ্রেন্ডস, এটি দেখতে ও জানতে হলে পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে আমার সাথে এবং থাকতে হবে ব্লাইন্ড হেল্প বিডির সাথে। সো ফ্রেন্ডস, আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি মূল ভিডিওটিতে। ফিরবো ইন্ট্রোর পর। তার আগে প্রতিবারের মতোই বলে দিতে চাই, আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সো ফ্রেন্ডস, সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। Press the bell icon on the YouTube app and never miss another update. হাই ফ্রেন্ডস, ইন্ট্রোর পর আমি ফিরে এসেছি আবারও। তো এখন আমি দেখাবো কিভাবে করে আপনারা আপনাদের কম্পিউটারে উইন্ডোজ ডিফেন্ডার অফ করবেন। ফ্রেন্ডস, উইন্ডোজ ডিফেন্ডার আপনাদের কেন অফ করতে হবে এবং এটি অফ করলে কি হবে সেটি আমি আজকে আপনাদের সাথে আলোচনা করবো এবং আমি দেখাবো। ফ্রেন্ডস, উইন্ডোজ ডিফেন্ডার অফ করার কারণ হচ্ছে আমরা অনেক সময় আমাদের কম্পিউটারে বিভিন্ন রকমের সফটওয়্যার ইনস্টল করে থাকি এবং সেগুলোকে ক্র্যাক করার জন্য আমাদেরকে উইন্ডোজ ডিফেন্ডারকে অফ করতে হয়। যেমন আপনারা যারা গোল্ড ওয়েভ বা উইন্ডোজ মুভি মেকার সহ আরো বিভিন্ন রকমের পেড সফটওয়্যারগুলোকে আপনারা ক্র্যাক করে ইউজ করতে চান, সেই সকল সফটওয়্যারগুলোকে আমাদের ক্র্যাক করতে হলে আমাদেরকে ফার্স্ট অফ অল উইন্ডোজ ডিফেন্ডারকে অফ করতে হয়। বা যাদের কম্পিউটারে অন্যান্য ভাইরাস থ্রেট প্রোটেকশন অ্যাপস রয়েছে বা সফটওয়্যার রয়েছে, আপনাদের সেগুলোকে অফ করতে হয়। তো ফ্রেন্ডস, উইন্ডোজ 10 এর মধ্যে বাই ডিফল্ট উইন্ডোজ ডিফেন্ডার রয়েছে, সেই জন্য আমাদেরকে আলাদাভাবে কোনো ভাইরাস থ্রেট প্রোটেকশন কোনো অ্যাপ্লিকেশন বা সফটওয়্যারকে ইনস্টল করার কোনো প্রয়োজন হয় না। তো যাই হোক ফ্রেন্ডস, আমরা যখন কোনো সফটওয়্যারটি ক্র্যাক করতে চাই, লাইক আমি যদি চাই এখন গোল্ড ওয়েভকে ক্র্যাক করবো, সেক্ষেত্রে আমাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোজ ডিফেন্ডারকে অফ করতে হবে। যদি আমি উইন্ডোজ ডিফেন্ডারকে অফ না করি, তাহলে আমি যখন গোল্ড ওয়েভকে আমি ইনস্টল করবো এবং তার মধ্যে থাকা কিজেন ফাইলটিকে সে উইন্ডোজ ডিফেন্ডার ভাইরাস হিসেবে নিয়ে নেবে এবং তখন সেটি চলে যাবে। তো বুঝতে পারছেন, উইন্ডোজ ডিফেন্ডার সেটিকে ভাইরাস হিসেবে এটাকে সিলেক্ট করে এবং সেটিকে সে মুছে ফেলে। তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু আর ক্র্যাক করা হয় না। তো আমরা যদি এটিকে টার্ন অফ করে নিই উইন্ডোজ ডিফেন্ডারটিকে, তাহলে আমাদের কিন্তু আর সেটি যায় না এবং সেটিকে আমরা খুব সহজেই ক্র্যাক করতে পারি। তো যাই হোক ফ্রেন্ডস, আমি এখন দেখাবো কিভাবে করে আপনারা উইন্ডোজ ডিফেন্ডার টার্ন অফ করবেন। ফ্রেন্ডস, উইন্ডোজ ডিফেন্ডারকে আজকে আমি খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব। আপনারা জাস্ট আমার এইটিকে স্টেপটি ফলো করুন, তার আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না এবং করতে কোনো প্রবলেম হবে না। সো যাই হোক ফ্রেন্ডস, আমি এখন দেখাচ্ছি। তো প্রথমত আমি যেটা করবো সেটা হচ্ছে আমি সার্চ বারে চলে যাবো। আমি উইন্ডোজ প্রেস করে দিচ্ছি, উইন্ডোজ লোগো কি, Start window, search box added blank. ওকে। তো আমি উইন্ডোজ লোগো কি প্রেস করেছি, যেটা আমাদের উইন্ডোজ কি, সেটাকে সেটাকে ক্লিক করার পর এখানে সার্চ বার চলে এসেছে। এখানে আমি যেটা করবো, এখানে আমি ভাইরাস টাইপ করবো। আমি যদি পুরো ভাইরাস লিখতে হবে না, তবে আপনারা যারা প্রথমবার করবেন এটি, আপনাদের কিন্তু ভাইরাস টাইপ করতে হবে। ওকে, সো আমি এখানে লিখে দিচ্ছি ভাইরাস Video editor R virus and threat protection. ওকে, তো আমি VIR দেওয়ার সাথে সাথে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন চলে এসেছে। আপনারা যেটা করবেন, আপনাদের সার্চ বারে লিখবেন VIRUS ভাইরাস, লেখা মাত্রই সেটি ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন চলে আসবে। তো আমি আমার যেখানে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন চলে এসেছে, আমি এখানে এটাকে এন্টার প্রেস করে দিব। আপনাদের চলে আসলে আপনারা অবশ্যই এন্টার প্রেস করে দিবেন। Windows security window, open navigation button. ওকে গাইস, তো আমার ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন আমি চলে এসেছি। আমি এবার ট্যাব প্রেস করছি, scan options link. আমি ট্যাব প্রেস করে চলে যাব ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিংস। আমি চলে যাচ্ছি ট্যাব প্রেস করে protection history link, virus and threat protection settings grouping. ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিংস। তো আমি এটা এন্টার প্রেস করে দিব। Virus and threat protection settings, real time protection toggle button pressed. ওকে গাইস, তো রিয়েল টাইম প্রোটেকশন এটা আমাদের চেক করা রয়েছে। আমি এটাকে স্পেস বার দিয়ে নট চেক করে দিব, তাহলে আমাদের উইন্ডোজ ডিফেন্ডারটি অফ হয়ে যাবে। ওকে, আমি স্পেস বার দিয়ে এটাকে নট চেক করে দিচ্ছি। Space. আমি এখানে ইয়েস করে দিব। Yes button alt. What? ইয়েস করে দিচ্ছি এন্টার প্রেস করে। Windows security window, real time protection toggle button not pressed. Real time protection toggle button not pressed. ওকে, আমার এটা অফ হয়ে গেছে গাইস। তো আমার কিন্তু এখন আমার কোনো সমস্যা নেই। এখন আমি যদি কোনো
কোনো সফটওয়্যার ইনস্টল করে যেগুলো আমার ক্র্যাক করা দরকার সেগুলো আমি খুব সহজেই আমি ইনস্টল করে ইউজ করতে পারবো, কারণ যেহেতু আমার এখানে উইন্ডোজ ডিফেন্ডার অফ আছে, সেক্ষেত্রে আমার আর কোনো ক্র্যাক ফাইলকে সে ভাইরাস হিসেবে নেবে না এবং সেগুলোকে ডিলিট করে দিবে না সে। তো যাক আমি এটা আমার কাজ করা এভাবে করে আপনি এটিকে অফ করবেন। আপনাদের কাজ শেষ হয়ে গেলে আপনারা আবার এটিকে অন করে নেবেন। ঠিক সেম প্রসেস, আপনাদের সার্চ বারে আসবেন, আসার পরে লিখবেন ভাইরাস, দেন স্পেস বার প্রেস করবেন, দেন চলে আসবেন ট্যাব প্রেস করে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিংস, সেখানে এন্টার দিবেন। তারপরে প্রথমেই রয়েছে রিয়েল টাইম থ্রেট প্রোটেকশন, এটা নট চেক করা থাকবে, এটা চেক করে দেবেন। তো আমি এখানে চেক করে দিচ্ছি, এটা দেখাচ্ছি আপনাদেরকে নট চেক রয়েছে। এটা File deliver protection. Real time protection toggle button not pressed. রিয়েল টাইম প্রোটেকশন টগল বাটন নট প্রেস, তো আমি এটাকে স্পেস বার দিয়ে প্রেস করে দিচ্ছি। Space. Pressed. ওকে, তো আমার কিন্তু উইন্ডোজ ডিফেন্ডার আবার অন হয়ে গিয়েছে। এখন আমি যদি চাই আমার কম্পিউটারকে আমি স্ক্যান করবো, সেক্ষেত্রে সে স্ক্যান করতে পারবো খুব সহজেই। তো এভাবে করে গাইজ আপনারা কিন্তু আপনাদের কম্পিউটারে আপনারা কিন্তু উইন্ডোজ ডিফেন্ডারকে অন এবং অফ করতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভিডিও ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর এখন যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমাদের নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সো ফ্রেন্ডস, সাথে থাকবেন, আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।